হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিচার, ইতিহাসের সেরা ইনসাফ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ইতিহাসে অনেক ন্যায়পরায়ণ শাসকের নাম লেখা হয়েছে, কিন্তু ইনসাফের প্রতীক বললে যার নাম সবচেয়ে উজ্জ্বলভাবে উঠে আসে তিনি হলেন হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজ আমরা শুনব এমন একটি বাস্তব ঘটনা যা প্রমাণ করে ইসলামে ন্যায়ের স্থান কত উঁচু এবং একজন খলিফাও কিভাবে নিজেকে সাধারণ মানুষের মতো আদালতের কাঠগড়ায় নিজেকে দাঁড় করিয়েছিলেন। একদিন হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর খিলাফতের সময় এক লোক অভিযোগ করেছিল, আমিরুল মুমিনিন, আপনার উট আমার ক্ষেত নষ্ট করেছে। লক্ষ্য করুন, একজন সাধারণ কৃষক আমিরুল মুমিনিনের বিরুদ্ধে অভিযোগ করছে। এটাই ছিল হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিচার ব্যবস্থার গৌরব। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই উটটি আমার ছেলে আব্দুল্লাহর, তাকে আদালতে হাজির করুন। তারপর ঘটনা নিয়ে বিচার শুরু হলো। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আদালতে এলেন তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যদি দোষী হও তাহলে ক্ষতিপূরণ তোমাকে দিতে হবে। ন্যায় বিচার কখনো পক্ষপাতিত্ব চেনে না। আদালত রায় দিল, উটের মালিক দোষী, ক্ষতিপূরণ দিতে হবে কৃষককে। হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তোমরা দাসত্বে জন্ম নাওনি, তবে কেন অন্য মানুষের উপর জুলুম করবে? তিনি আরও বলেছিলেন, যদি ফোরাত নদীর ধারে একটি কুকুরও না খেয়ে মারা যায় তাহলে আল্লাহর কাছে উমর জবাবদিহি করবে। ইনসাফ প্রতিষ্ঠায় হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কয়েকটি নীতিমালা। বিচার ব্যবস্থায় ধনী গরিবের পার্থক্য করা যাবে না। খলিফা হলেও নিজে বিচারাধীন হবেন। অভিযোগ উঠলে আগে তদন্ত করতে হবে। মানুষকে ভয় নয়, ভরসা দিতে হবে। সুবহানাল্লাহ। হজরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর আদর্শ কতই না সুন্দর ছিলেন। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তোমাদের আদেশ দেন যাতে তোমরা আমানত তার প্রাপকের কাছে পৌঁছে দাও, তখন ইনসাফ অনুযায়ী বিচার করো, এবং যখন বিচার করো তখন ইনসাফ অনুযায়ী বিচার করো। এই প্রসঙ্গে সূরা নিসার ৫৮ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুওয়াদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'ম্মা ইয়া'iযুকুম বিহি ইন্নাল্লাহা কানা সামিআম বাসীরা। হে মুসলমানগণ, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন তোমরা আমানতসমূহ তার হকদারকে আদায় করে দেবে, এবং যখন মানুষের মধ্যে বিচার করবে তখন ইনসাফের সাথে বিচার করবে। আল্লাহ তোমাদেরকে যে বিষয়ে উপদেশ দেন তা কতই না উৎকৃষ্ট। নিশ্চয়ই আল্লাহ সবকিছু শোনেন, সবকিছু দেখেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেন, তোমাদের পূর্ববর্তী জাতিগুলো ধ্বংস হয়েছে এই কারণে যে তারা শক্তিশালীদের ছাড় দিত আর দুর্বলদের শাস্তি দিত। এই প্রসঙ্গে সহিহ বুখারী শরীফে একটি হাদিস বর্ণিত হয়েছে। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, মখজুমি গোত্রের এক মহিলার ব্যাপারে কুরাইশ বংশের লোকদের খুব দুশ্চিন্তায় ফেলে দিয়েছিল, যে কিনা চুরি করেছিল। সাহাবাগণ বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কে কথা বলতে পারবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়জন উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়া এটা কেউ করতে পারবে না। তখন হজরত উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বললেন। এতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি আল্লাহর শাস্তির বিধানের ব্যাপারে সুপারিশ করছো? এরপর তিনি দাঁড়িয়ে খুতবা দিলেন এবং বললেন, হে মানব মণ্ডলী, নিশ্চয়ই তোমাদের আগের লোকেরা গুমরা হয়েছিল,
কারণ কোনো সম্মানিত ব্যক্তি যখন চুরি করত বা অপরাধ করত তখন তারা তাকে ছেড়ে দিত, আর যখন কোনো দুর্বল লোক চুরি করত তখন তার উপর শরীয়তের শাস্তি কায়েম করত। আল্লাহর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতেমাও যদি চুরি করে তবে অবশ্যই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত কেটে দিবে। প্রিয় দর্শক, আজকের সমাজে যেখানে অন্যায় আর পক্ষপাতিত্ব বেড়ে গেছে, সেখানে হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবন আমাদের শেখায় ন্যায় বিচারই হলো প্রকৃত শক্তি ও ইসলামিক শাসনের মেরুদণ্ড। তিনি ছিলেন এমন একজন শাসক যার সামনে জোরে কথা বলতে পারতেন গরিব কৃষকও। এটাই ইসলাম। প্রিয় দর্শক, চলুন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকাল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে আসি। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরেই খেলাফতে আসেন। হিজরি 13 হিজরি থেকে 23 হিজরি পর্যন্ত এবং খ্রিস্টীয় 634 খ্রিস্টাব্দ থেকে 644 খ্রিস্টাব্দ পর্যন্ত মোট শাসনকাল প্রায় 10 বছর 6 মাস তিনি শাসনকার্য পরিচালনা করেছেন। এই সময়কালের কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে। তিনি ছিলেন দ্বিতীয় খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর ইসলামের সোনালী যুগের অন্যতম স্তম্ভ। পারস্য সাম্রাজ্য, বাইজান্টাইন সাম্রাজ্যের বিশাল অংশ বিজিত, মিশর, সিরিয়া, ইরাক, ইরান, জেরুজালেম সহ বহু অঞ্চল তিনি ইসলামিক শাসনে পরিপূর্ণ করেছেন। প্রথমবারের মতো সরকারি দাপ্তরিক হিসাব সংরক্ষণ, বিচার ব্যবস্থা, পুলিশ বিভাগ এবং হিজরি সাল গণনা শুরু হয় হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলেই। প্রতিটি প্রদেশে বিচারপতি, গভর্নর ও মসজিদের ইমাম তিনি নিযুক্ত করেছেন। সাধারণ মানুষ যেন খলিফাকে প্রশ্ন করতে পারে, এই স্বাধীনতা তিনি প্রতিষ্ঠা করেছেন। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই আলোচনা থেকে আমরা শিক্ষা পেলাম ন্যায় পরায়ণতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এটি ইসলামের শিক্ষা। ভিডিওটি ভালো লাগলে একটি সুবহানাল্লাহ লিখে কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করুন, যেন ন্যায় বিচারের এই মহান শিক্ষাটি সবার কাছে পৌঁছে যায়। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইসলামিক ইউনিক গল্প, সত্যিকারের ইসলামিক ইতিহাস জানার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।